অনেক দিন থেকেই রোদের অপেক্ষায় ছিলাম। তো আজকে যেহেতু রোদ উঠছে, কিন্তু অত কড়া পরিমাণে ওঠে নাই, তবে যথেষ্ট রোদ উঠছিল। তো সেজন্যই আজকে ভাবলাম যে সামনের রুমের ফোমগুলো, তারপরে তোষক, তারপরে যা যা আছে যাবতীয় সবগুলো উপরে নিয়ে আসি শুকাই। তো আমার প্ল্যান ছিল বাসার সবগুলোই একসাথে শুকানোর, কিন্তু নীরব রাজি হয় নাই, কারণ ওর অনেক বেশি প্রেশার পড়ে যায় এত উপরে নিয়ে আসা। আর আমার এই ম্যাট্রেসটার মধ্যে একটু ছত্রাক চলে আসছে, তো তো এই জন্য এটা একটু বারবার শুকাইতে হইতেছে। আর এইদিকে যে বৃষ্টির পানি পড়ে এত এত পাথর কুচি গাছ গজাইছে, আবার পেঁপেগুলোও বড় হয়ে গেছে। ওই যে ওই দিন বৃষ্টি হয়েছিল যে, যখন পাহাড় ভাঙছিল, এই যে পাহাড়ের এই অংশটা ভেঙে পড়ছিল এই সাইডে। আজকে ছাদে উঠছি, তো ছাদ থেকে দেখা যাইতেছে অনেকটাই মাটি পড়ছে। ছাদে আসলে দুই চোখে কিছু দেখি না আমি। একদম নিচতলা বাসার মধ্যে থাকি, যে অন্ধকারের মধ্যে, ছাদে আসলে চোখের মধ্যে রোদ পড়ে, তাকাইতে পারি না। ছেলে একটা তো সবাইনা দিয়েই গেছে, আরগুলো আনতেছি কিনা কোনো খবর নেই। পাঠাইছি নিচে, এখনো আসতেছে না। আমার মনে হয় যাই আমার দেখতে হবে, না তো আমারই আনতে হবে। অবশ্য আমি আনতে পারবো না, কারণ হয়েছে যে মাই बैक पेन। तो अभी मैं जा रही हूँ नीचे। ये है मेरे घर की हालत। ये फोम वगैरह हर चीज़ मैंने उठा के रखी है धूप में देने के लिए। আর এখন রুমের লাইট ফ্যান বন্ধ করে যাচ্ছি রান্না করতে। তো সবাই সাথেই থাকুন। দুপুরের রান্না কিন্তু আজকে আমি রেকর্ড করি নাই, বাট আজকে সন্ধ্যাবেলা আমার একটু নাস্তা খেতে ইচ্ছা করছিল, তাই এই গরম গরম পোয়া পিঠা বানিয়ে নিয়েছিলাম। আর পোয়া পিঠা বানানোর জন্য এখানে আমি নিয়েছিলাম 2 কাপের মতো চালের গুঁড়া, 1 কাপের মতো ময়দা, ময়দা বা আটা বললেই চলে, তারপরে চিনি 1 কাপ, তারপরে ডিম একটা, তারপরে পরিমাণ মতো পানি দিয়ে এভাবে কিছুক্ষণ আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, মানে পানি দিয়ে গোলায় রেখে দিয়েছিলাম আর কি, যাতে চালের গুঁড়াটা ভিজে। তো চালের গুঁড়াটা ভিজার পরে দেখতেছি একটু ঘন বেশি হয়ে গেছে, তারপরে আবার আরেকটু পানি মিক্স করছি, মিক্স করার পরে আবার একটু পাতলা ঢেলঢেলা টাইপের করছি, মানে এই টাইপের হয়েছে আর কি। তো এখন এগুলো আমি গরম তেলে সুন্দর করে আস্তে আস্তে করে সবগুলো ফ্রাই করে নেব। তো বিসমিল্লাহ বলে প্রথমটা দিয়ে দিছি। আর আমার কড়াইয়ের তেলের মধ্যে যে কালো কালো দানা দিয়ে আছে, ওগুলো দেখে আবার ভয় পেন না, কারণ হচ্ছে যে দুপুরবেলা ডিম ভাজি করছিলাম, তো ডিম ভাজির কোনা কানা যা ছিল ওগুলো সব রয়ে গেছে। আর আমার কিন্তু পিঠাগুলি বানানোর মতো ওরকম গুণাবলী নাই, আমি জাস্ট এই পোয়া পিঠাটা বানাইতে পারি, আর মশলা দিলে আমার হাতের পিঠাটা ফুলেও ভালো। আর এটা কিন্তু আমার মায়ের হাতেরটা বেশি মজা লাগে, উনি আবার ওই যে গুড় টুড় দিয়ে অনেক নমক শিকড় অনেক সুন্দর করে, মানে ধৈর্য সহকারে বানায়। বাট আমি জাস্ট পেট ভরার জন্য খাই, যখন মানে একটু খাইতে ইচ্ছা করে তখন মানে শর্টকাট অ্যাপ্লাই করি আর কি সবসময়। আমার আম্মা যেটা বানায় সেটা হচ্ছে যে খেজুরের গুড়, তারপরে আরও নারকেল টারকেল, আরও হাবি জাবি কত কিছু দেয়। এত কিছু দেওয়ার মতো আমার এত মানে ধৈর্য নাই, আমি জাস্ট ইনস্ট্যান্ট রেডি করি, ইনস্ট্যান্ট খাই।